পূর্ব বর্ধমান জেলার রায়না ১ ব্লকের খালেরপুল এলাকায় সংহতি যুব মিশনের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সংহতি যুব মিশনের সম্পাদক শেখ রাহুল আজম বলেন, 10ই থেকে 14ই ফেব্রুয়ারি চলবে আমাদের এই অনুষ্ঠান। থাকবে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এইভাবে একটা জোরে হাততালি হোক স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজজির জন্য। শুনবো এই মুহূর্তে ওনার মুখ্য নিশ্চিত বাণী। ইউআইটি বর্ধমান বিশ্ববিদ্যালয়। মাননীয় পঞ্চায়েত সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ স্যার আমাদের মধ্যে অনেক অনেক কিছু জানতে পারি, অজানা অনেক তথ্য। তো সেই সবকিছু আমরা যখন খুব অধীর আগ্রহে ছিলাম উনি এবারে বলবেন, ঠিক সেই সময় ওটা হয়ে গেল, কারণ ওটা একটা সংকেত যে আরো ভালো কিছু হতে চলেছে। এটা একটা বাধা, তাই যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা এগিয়ে যাব। এইভাবে একটা জোরে হাততালি হোক স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজজির জন্য। শুনবো এই মুহূর্তে ওনার মুখ্য নিশ্চিত বাণী। বলতেন, বাধাও নেই সিদ্ধিও নেই। যেখানে কোনো বাধা নেই সেখানে সিদ্ধি মানে সাকসেস, সাফল্যও নেই। এই যে নদী আসছে, গঙ্গা নদী, যমুনা নদী, যাই বলি, কোথা থেকে সেই হিমালয় থেকে আসছে শুধু, সেখানে তাকে কিছুতেই আসতে দেবে না। বিশাল বিশাল পাথরের বোল্ডার বাধা দিচ্ছে, তাকে এগোতে দেবে না। কিন্তু যত বোল্ডারে ধাক্কা মানে বাধা পাচ্ছে, তত সেই নদী প্রচন্ড ধাক্কা দিয়ে দিয়ে সেই পাথরকে ভাঙতে ভাঙতে তার পথ করতে করতে এগোতে এগোতে যখন এসে পৌঁছচ্ছে, তখন সেই পাথরের বোল্ডার গুলোকে বালি করে ফেলছে, বালি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। কেন? তার অদম্য জেদ যে সমুদ্রে আমাকে পৌঁছতে হবে। আপনাদের এইখানে এই খালেরপুলের এই সংহতি উৎসবে হঠাৎ করেই আসা, এসেছিলাম শফিকুল ইসলামের আহ্বানে নারীচা ঘোষপাড়ার মিলন মেলায়। এখানে শফিকুল ভাইয়ের আসবার কথা ছিল, আমাকে শুদ্ধ ধরে নিয়ে এখানে হাজির করালেন। এসে ভালোই লাগছে। ভালো লাগলো আপনাদের স্মরণিকা, ভালো লাগলো আপনাদের কর্মকাণ্ডের কথা জেনে এবং শুনে। আগামী দিনে আপনাদের সঙ্গে বিশেষ করে এই সংহতি যুব মিশনের যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে যদি আমার আরো ভালোভাবে পরিচয় হয় সময় করে ভবিষ্যতে, তাহলে খুবই ভালো লাগবে। এই জন্য যে দেখলাম আপনাদের চিন্তা ভাবনা খুব উদার চিন্তা ভাবনা, সুন্দর স্মরণিকা করেছেন, প্রচ্ছদ করেছেন। ভিতরের লেখাগুলো চোখ বোলালাম, গল্প আছে, কবিতা আছে, প্রবন্ধ আছে, ভালো ভালো টপিকের উপরে আলোচনা আছে, স্বাস্থ্য সচেতনতা আছে, শিক্ষার গুরুত্বের উপরে আলোচনা আছে। আপনাদের এই মিশনের, মিশন মানে হচ্ছে উদ্দেশ্য, মিশন ব্যাপার মানে হচ্ছে উদ্দেশ্য, ব্রত। সেই উদ্দেশ্যের উপরেই লেখা আছে শিক্ষা, স্বাস্থ্য, দেশপ্রেম, বিশ্বপ্রেম। অপূর্ব জিনিস। তাই আপনাদের সঙ্গে যদি আমার আগামী দিনে আরো আলাপ হয়, পরিচয় হয়, তাহলে খুব ভালো লাগবে। আপনাদের এই ভাবাদর্শ আপনারা শুনলাম শফিকুল ভাইয়ের মুখে যে এই যখন করোনার প্রাদুর্ভাব হচ্ছিল তখন আপনারা অনেক সুন্দর সমাজ সেবামূলক কাজ করেছেন। এবারেও যে আপনারা 5 দিনব্যাপী অনুষ্ঠান উৎসবের আয়োজন করেছেন, সেখানেও দেখলাম রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবির, বস্ত্রদান ইত্যাদি অনেক রকম সমাজ সেবামূলক কাজের ব্যবস্থা করেছেন। আপনাদের সংস্থার নাম
এবং এই মেলার নাম, সেখানে প্রথমটা জুড়েই রয়েছে সংহতি। এই সংহতি লক্ষ্য, এই সংহতি আনবে শান্তি। আমাদের চরম লক্ষ্য হবে বিশ্ব শান্তি, যা ভগবান চান, যা আল্লাহ চান। এই গোটা বিশ্বে তার সমস্ত ছেলেমেয়েরা, এমনকি সমস্ত প্রাণী, তারা যেন শান্তিতে একসাথে সুন্দরভাবে বাঁচতে পারে। এবং এই লক্ষ্যে যখনই আমরা এগোবার চেষ্টা করব, দেখবেন প্রচুর বাধা আসবে, কিন্তু আঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। আমাদেরকে টললে হবে না, নত হয়ে গেলে হবে না। বিশ্ব শান্তির লক্ষ্যে সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক হয়ে সংহত হয়ে প্রকৃতই অসংখ্য ধন্যবাদ স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজজিকে জানাই। বারবার একটু অসুবিধা হয়ে গেল, তবে বারবার একটা কথাই বলবো যে ভালো কিছু তখনই হয়, অনেক বাধা বিপত্তির পরে একটা ভালো কিছু পাওয়া সম্ভব হয়। সেটা সংহতি খুব ভালো করে জানে, কেননা সংহতিও বারবার চেষ্টা করে মানুষের সাথে, মানুষের পাশে থেকে একটা নতুন সমাজ তৈরি করা, নতুন আলো এনে দেওয়া। আর সেই কারণেই এই মেলার ভাবনাটা এসেছে। সেই জন্যই আজ এই মেলার বয়স হয়ে গেল 3 বছর। 23 বছর সংহতি ক্লাবের বয়স, কিন্তু এই মেলার বয়স 3 বছর। এই 3 বছরটা খুব ছোট্ট একটা সংখ্যা শোনালেও এর যে গভীরতা কতটা, তা আমরা পরতে পরতে বুঝতে পারবো। ধন্যবাদ জানাই আরো একবার স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজজিকে এবং আপনাদের এই যে উৎসব কদিন ধরে চলবে, কি কি বিষয় আছে, সবিস্তারে যদি আপনি বলেন। আমাদের এই সংহতি উৎসব আজ থেকে শুরু, আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আজকের এই উৎসবে শুধু নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিচিত্র অনুষ্ঠান নয়, এর সঙ্গে আমাদের বস্ত্রদান আছে, হ্যান্ডিক্যাপদের সাইকেল বিতরণ আছে, এবং স্বাস্থ্য ক্যাম্প আছে, রক্তদান শিবির আছে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও আছে আমাদের। এই প্রোগ্রাম আমরা প্রতি বছর এই 10 থেকে 14ই ফেব্রুয়ারি করে থাকি। আগামী বছরও এই প্রোগ্রাম আমাদের হবে। কত বছরে পদার্পণ হলো? এটা 3 বছরে পদার্পণ করলো। কি কি অনুষ্ঠান থাকছে এই অনুষ্ঠানে? আজকে আমাদের বিভিন্ন, আজ থেকে 5 দিনের মধ্যে যাত্রাপালা আছে, সিনেমা বা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী, ইন্ডিয়ান আইডল খ্যাত সিঙ্গার, আরও অন্যান্য বিভিন্ন ধরনের নৃত্য সবই আছে। এটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা অনুষ্ঠিত হচ্ছে খালেরপুল রায়না 1-এ। তো আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উদ্বোধন করলেন BK রুমা, ব্রহ্মাকুমারী ঈশ্বরিয়া বিদ্যালয়ের ইনচার্জ বর্ধমান শাখা, এবং সঙ্গে ছিলেন UTI বর্ধমান ইউনিভার্সিটির অভিজিৎ মিত্র মহাশয়, এবং উপস্থিত ছিলেন রায়নার ব্লক সভাপতি বামদেব মণ্ডল সহ আমাদের হিজল অঞ্চলের প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিগণ, জয়রামবাটি মিশনের মহারাজ এবং মোল্লা শফিকুল ইসলাম, DDN বাংলার। আপনার নাম এবং আমার নাম শেখ রাহুল আজম, সম্পাদক সংহতি যুব মিশন।